নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি অত্যন্ত অসামান্য ফসল চাষের বিষয় নিয়ে বলবো, যেটা দীর্ঘদিন ধরে ভারত, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকাতে ব্যাপকভাবে চাষ করা হয়ে এসছে। তো এই ফসলটার নাম হচ্ছে ভেলভেট বিন, যেটা আমরা বাংলায় বলি হচ্ছে মকমল সিম। তো এই ফসলের চাষ নিয়ে আজকের এই ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি সায়ন চক্রবর্তী। এখন আমি আমার ইউনিভার্সিটির ভেজিটেবল রিসার্চ ফিল্ডের মধ্যে দাঁড়িয়ে আছি, যার ইনচার্জ আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর সুব্রতী চ্যাটার্জি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছটা, এটাই হচ্ছে সেই ভেলভেট বিনের গাছ, যেটা এখানে আমরা চাষ করেছি। তো এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মুকুনা পুরিয়েন্স, ফ্যামিলি হচ্ছে ফ্যাবেসি এবং ক্রোমোজোম নাম্বার হচ্ছে 22। তো এর যে বৈজ্ঞানিক নাম, ওই বৈজ্ঞানিক নামের মধ্যেই কিন্তু এর গুণের বিষয়ে বলা হয়েছে। তো মুকুনা শব্দের অর্থ হচ্ছে ট্রপিক্যাল ক্লাইম্বিং বিন প্ল্যান্ট, এবং পুরিয়েন্স হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে ইচিং বা চুলকুনি। তো এই যে বিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এর গায়ে কিন্তু প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র লোমের আকারে কাঁটা আছে, যেটা যদি আমাদের স্কিনে ঘষা খেয়ে যায় তো সেই জায়গাতে কিন্তু বিশাল চুলকুনি হয়। তো তার জন্য এর নামকরণ করা হয়েছে মুকুনা পুরিয়েন্স। তবে এখানে যে 4টে ভ্যারাইটি আমরা লাগিয়েছি, মানে অর্ক দাক্ষা, অর্ক শুভ্রা, অর্ক মুকুনা আর অর্ক ধনন্তরী, এইগুলো কিন্তু IIHR মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ ব্যাঙ্গালোর দ্বারা নির্গত ভ্যারাইটি। তো এইগুলো কিন্তু নন ইচ টাইপ ভ্যারাইটি। তো তার জন্যই কিন্তু এই 4টে ভ্যারাইটি আমরা এখানে লাগিয়েছি এবং দেখছি যে এই গাছটার ফলাফল কীরকম হয়। তো চলুন এবার আমি আপনাদেরকে বলবো যে এই গাছটা আপনারা কিভাবে নিজের ফিল্ডে চাষ করতে পারেন। তো বন্ধুরা, এই গাছটাকে চাষ করার জন্য আপনাদেরকে কিন্তু সেই অর্থে সেরকম পরিচর্যা নিতে হবে না। কেবলমাত্র আপনাদেরকে এই গাছের বীজটা নিজের জমিতে রোপণ করতে হবে, তারপরে নিয়মিত জল দিতে হবে। তার ফলে কিন্তু এই গাছটা বেড়ে উঠবে। তো বীজ লাগানোর পরেই আপনারা দেখতে পাবেন এই গাছটা কিন্তু দ্রুত বেড়ে উঠছে। এবং সেই সময় আপনারা যদি কোনো রকমের সাপোর্ট দেন, মানে এখানে যেরকম আমরা ট্রেলিং বা পোল মেথড ব্যবহার করেছি, মানে প্রতিটা গাছের পাশে একটা করে বাঁশের খুঁটি পুঁতে দিয়েছি। তো ওই রকম সাপোর্ট যদি আপনারা এই গাছটাকে দেন, তো এই গাছটা কিন্তু ওই সাপোর্টের গা ধরে বেয়ে বেয়ে উঠে পুরো এরিয়াটাই কিন্তু কভার করে ফেলবে। তো যেরকম আমি বললাম যে এই গাছের জন্য কিন্তু শুধু আপনাদের জল দিতে হবে, কোনো রকমের ফার্টিলাইজার হোক বা ম্যানিওর হোক কিছু আপনাদের দেওয়ার দরকার নেই। তারপরেও কিন্তু আপনারা দেখবেন যে এই গাছের কিন্তু গ্রোথ ব্যাপক হচ্ছে। তো এই গাছটাকে আমরা লাগিয়েছিলাম জুলাই মাসের 20 তারিখে, এবং এখন ডিসেম্বর মাসের 10 তারিখ। তো তাতেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাছটা কিন্তু বেড়ে উঠেছে। তো বন্ধুরা, সবার প্রথমে আসছি হচ্ছে লং ভাইন বা লম্বা লতি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই রকম আকারের কিন্তু লম্বা লম্বা লতি বেয়েই কিন্তু এই গাছটা বড় হয়, এবং নিমেষের মধ্যেই কিন্তু পুরো এরিয়াটাই কিন্তু কভার করে ফেলে। এবং এই লম্বা লতির গা থেকেই কিন্তু এইরকম ট্রাইফোলিয়েট লিফ বেরোয়। দেখুন, একটা দাঁতিতেই কিন্তু 1 2 3 তিনটে করে পাতা আছে। তো এইটাই হচ্ছে এর স্পেসিফিক ক্যারেক্টার। এছাড়াও যে গাছের ফুলটা হয়, সেটা কিন্তু একটা প্রজাপতির আকারের হয়, 2 থেকে 3 সেন্টিমিটারের ফুলটা হয়, এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো চলুন এবার আপনাদেরকে আমি দেখাই যে গাছে ফুলটা কীরকম আসে এবং তারপরে গাছে ফলটা কীরকম ভাবে ধরে। তো বন্ধুরা, এই গাছটার মেয়াদ হচ্ছে 5 মাস, এবং 2 নম্বর মাস থেকে কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুলের কুঁড়ি চলে আসে, যেগুলো থেকে কিন্তু এই রকম সুন্দর সুন্দর গাছের ফুলটা ফুটে ওঠে। তো এই ফুলের মূলত 3 রকমের রং হয়, সাদা, ল্যাভেন্ডার এবং বেগুনি। তো এইটা হচ্ছে বেগুনি রঙের ফুল, এবং ভেতরে আমাদের সাদা ফুল আছে। তো এটা একটা প্যাপিলোনেশিয়াস ফ্লাওয়ার, মানে মনে হবে যেন একটা ছোট্ট প্রজাপতি এই গাছে বসে আছে। তো চলুন আপনাদেরকে সাদা ফুলটাও আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এইটাই হচ্ছে সেই সাদা ফুল, আর এইটা হচ্ছে কুঁড়ি। এই দেখুন, এইরকমভাবে গাছের কুঁড়ি আসে, এবং তারপরে কিন্তু এইরকম ফুলটা ফোটে। তো যদি পলিনেশন হয়ে যায়, তবে কিন্তু গাছ থেকে ফুলগুলো শুকিয়ে ঝরে যাবে, এবং ওখান থেকেই কিন্তু পরে বিনটা বেরোবে। তো ভেতরে বিনটাও হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে একটু আসুন। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই বিন। দেখুন, ফুলটা হয়ে যাওয়ার পরে এরকম কিন্তু বিন আসবে। এইটা হচ্ছে সেই বিন। কতগুলো বিন একটা গুচ্ছতে হয়েছে, এবং এইগুলো যখন একটু ম্যাচিওর হয়ে যাবে, তখন কিন্তু এইরকম হবে ডিপ সবুজ আকারে। তো 4 মাসের মাথায় কিন্তু এই বিনগুলো পরিপক্কভাবে পেকে যায়, এবং তার মধ্যে থেকে কিন্তু আমরা বীজ সংগ্রহ করে এই গাছটাকে পুনরায় রোপণ করে চাষ করতে পারি। তো চলুন এবার আমি বলি আপনাদেরকে যে এই গাছের বেনিফিটস এবং ডিসঅ্যাডভান্টেজ কি কি। তো বন্ধুরা, এবার আসছি এই গাছটার বেনিফিটসের বিষয়। তো গাছটাকে দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন, এই গাছটাকে কিন্তু আমরা কভার ক্রপ হিসাবে গ্রো করতে পারি। মানে যেই সব জায়গায় আপনাদের জমির মাটি জল অথবা বায়ু দ্বারা ক্ষয়ে যাচ্ছে, সেই সব জায়গায় যদি আপনারা এই গাছটাকে লাগান, এ কিন্তু এর ফলিয়েজ দ্বারা আপনাদের মাটিটাকে প্রোটেক্ট করবে,
এবং এর কিন্তু গুচ্ছমূল্য আছে, যেটা কিন্তু শক্তভাবে আপনাদের জমির মাটিটাকে আঁকড়ে রাখবে। দ্বিতীয় হচ্ছে এটা একটা লেগুমিনাস ক্রপ, মানে এ কিন্তু এই অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন নিয়ে আপনাদের জমির মাটিতে ফিক্স করতে পারে, যার ফলে পরবর্তী যে ফসলটা আপনারা লাগাবেন তার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট এ কিন্তু মাটিতে অলরেডি ফিক্স করে রাখবে, যার ফলে আপনাদেরকে কিন্তু ফার্টিলাইজারের ডোজটা কম করতে হবে। তো সেই দিক দিয়েও আপনারা কিন্তু বেনিফিট পাচ্ছেন। তৃতীয় হচ্ছে এই গাছের যে বিনটা হয় ওটাও কিন্তু আপনারা টেন্ডার স্টেজে রান্না করে খেতে পারেন, এবং যদি ওই বিনটা পেকেও যায়, ওই বিনে থাকা যে বীজটা আছে ওর মধ্যেও কিন্তু এলডোপা নামক একটা কম্পাউন্ড পাওয়া যায়, যেটা কিন্তু নার্ভের ওষুধ বানানোর ক্ষেত্রে মেডিসিনাল ইন্ডাস্ট্রি ব্যবহার করে। তো এবার আসছি এই গাছটার ড্রব্যাকের বিষয়, মানে ক্ষতির দিকটা। তো শুরুতে আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে এই গাছের যে বিনটা হয় তার গায়ে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র লোম থাকে, যেটা যদি আমাদের স্কিনে টাচ হয়ে যায় তো সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের প্রচুর চুলকুনি হতে পারে। দ্বিতীয় হচ্ছে এই যে গাছটার যে বিনটা ওটা যদি আপনারা প্রপারলি না রান্না করে খেয়ে নেন তবে কিন্তু আপনাদের লো ব্লাড প্রেশার হতে পারে, অথবা আপনাদের ডায়রিয়াও হতে পারে। তো এখানে এই যে গাছটা আমরা লাগিয়েছিলাম এটা মূলত আমরা দেখার জন্য লাগিয়েছিলাম যে কতটা পরিমাণ নিউট্রিয়েন্ট এই জমিতে ফিক্স করতে পারে। তো এই গাছটা লাগানোর আগে আমরা কিন্তু এই জমিতে কুমড়ো চাষ করেছিলাম, যেটা কিন্তু হাইলি এক্সস্টিভ ক্রপ। তো তারপরেও কিন্তু দেখুন কোনো রকম ফার্টিলাইজার এবং ম্যানুয়ার ছাড়াই কিন্তু এই গাছের গ্রোথটা এইরকম হয়েছে। তো যেই সব জায়গায় আপনারা ধান চাষ করার পরে মাটিটাকে পতিত ফেলে রাখেন, সেই সব জায়গায় যদি 2-3টে এই গাছের বীজ নিয়ে এসে আপনারা রোপণ করেন তবে কিন্তু আপনাদের মাটিটা উর্বর হবে এবং পরবর্তী ফসলের ক্ষেত্রে আপনাদের কিন্তু কম ফার্টিলাইজার লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।